আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে এরকম এক্সেলের রোগুলোকে হাইলাইট করবেন। এই কাজটাকে স্টেপ বাই স্টেপ করার জন্য আমাদের যে কাজটা প্রথমে করতে হবে, সম্পূর্ণ ওয়ার্কশিটটাকে আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কি কন্ট্রোল এ অল সিলেক্ট করে নিব। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিলাম আমাদের সম্পূর্ণ ওয়ার্কশিটটা। এরপর আমরা আমাদের কাজে যাওয়ার জন্য হোম ট্যাবে চলে যাব। হোম ট্যাব থেকে আমরা যাব কন্ডিশনাল ফরম্যাটিং। তো এইখান থেকে আমাদেরকে নিউ রোলে যেতে হবে। নিউ রোল ভালো করে দেখেন, নিউ রোল। এরপর আমরা এখানে যে অপশনগুলো আছে তার মধ্য থেকে আমরা চলে আসবো একদম লাস্টে যেটা আছে এটাতে। পরে দেখবেন ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এই অপশনটাতে আমরা চলে আসবো। এরপর আমরা এই ফাঁকা ঘরটা পাবো। এইখানে আমাদেরকে লিখতে হবে সূত্রটা ইকুয়াল, আমরা যেহেতু রোগুলাকে টার্গেট করবো সেজন্য রো লিখতে হবে, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। তাইলে এই জিনিসটা আমি একটু বড় করে দেখাচ্ছি স্ক্রিনে, ভালো করে দেখেন। এরপর আমাদের ইকুয়াল শেষ করলাম। এখন আমরা লিখব সেল। সেল এখন আমাদের লিখতে হবে ব্র্যাকেটের ভিতরে রো। তার আগে আমাদেরকে ইনভার্টেড কমা দিতে হবে, বা এটাকে বলি ডাবল কোটেশন, আর ও ডব্লিউ রো ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ। এই লেখাটা আপনি ভালো করে মনে রাখেন, এই যে যে লেখাটা দেখা যাচ্ছে স্ক্রিনে। তো এরপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ফরম্যাট অপশনে যাওয়া। তো ফরম্যাট অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে ফিল অপশনে চলে আসব। আমরা যেখানে থাকি না কেন আমরা এখান থেকে ফিল অপশনে চলে আসবো। উপরে অনেকগুলো অপশন আছে, আমাদের আসতে হবে ফিলে। ফিলে আসার পর আমরা এখান থেকে একটা সলিড কালার অথবা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার, যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি এগুলো নিচ্ছি না, আমরা শুধুমাত্র একটা সলিড কালারে নিচ্ছি। নিয়ে আমরা এখান থেকে ওকে করলাম। এখন আমরা এখানে কালারটা নিয়ে আসছি। এখন আমরা ওকে দিয়ে এটাকে শেষ করব। এখন আমাদের করতে হবে টার্গেট। টার্গেটটা না করলে কাজটা পরিপূর্ণ হবে না। এখন টার্গেট করার জন্য আমাদেরকে যেতে হবে যে শিটের মধ্যে আমি আছি বর্তমানে, সেই শিটের একদম নিচে যেখানে নেম লিখে থাকে, শিট নেম, আমরা এই জায়গায় চলে আসবো। এখানে অনেকগুলো শিট আছে, সেজন্য আমি ভালো করে দেখা দিচ্ছি। এই যে সাব টোটাল নামে যে শিট লিখে আছে এটাতে চলে আসবো। এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে এই অপশনটা দেখতে পাবো এবং সেইখান থেকে আমরা ভিউ কোড অপশনটা আমরা পাবো। এইখানে যাব। তো এখানে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়ার্কশিট সিলেক্ট করে দাও। এখান থেকে ওয়ার্কশিট সিলেক্ট করে নিব। এখানে আমাদের টার্গেট লিখতে হবে। আমরা সরাসরি লিখতেছি টার্গেট, TARGET, টার্গেট ডট। এখান থেকে আমরা ক্যালকুলেট নিয়ে আসবো। ক্যালকুলেট শুদ্ধ করে এখানে একটু করে সি লেখার সাথে সাথে ক্যালকুলেট লেখাটা চলে আসবে। আমরা যদি কিবোর্ড থেকে ট্যাব দিই, ট্যাব বাটন প্রেস করি, তাহলে অটোমেটিক্যালি ক্যালকুলেট লেখাটা চলে আসবে। এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে ক্লোজ করে দিব, এখান থেকে এটাও ক্লোজ করে দিব। তো এখন যদি আমরা এখানে দেখি যেই রোটা আমরা টার্গেট করতেছি, যেখানে আমরা ক্লিক করতেছি, সম্পূর্ণ রোটা আমাদের টার্গেট হয়ে একটা ফিল কালার দেখাচ্ছে। তো বড় ফাইলের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুবই কাজে লাগে।